ছোট্ট আমান ৮ বছরের হাসি খুশি একটি ছেলে। সে গ্রামের এক সবুজ বাড়িতে থাকে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল দুষ্টু আর আদুরে বিড়াল মিমি। মিমির নরম সাদা লোম আর গোল গোল চোখ দেখে আমান প্রতিদিনই হাসে। একদিন বিকেলে আমান মসজিদ থেকে ফিরে শুনল পরের দিন থেকে রমজান শুরু। সে খুব খুশি হয়ে বলল, মিমি, কাল থেকে রোজা। মিমি মিউ করে লাফ দিল, যেন সেও খুশি। পরদিন ভোরে আমান ঘুম থেকে উঠল সাহিরির জন্য। জানালার বাইরে হালকা বাতাস আর পাখির ডাক। আমান ছোট্ট গ্লাসে পানি খেল আর মনে মনে বলল, আমি আজ ভালো কাজ করব। সকাল গড়িয়ে দুপুর হল। রোদ একটু গরম। আমান একটু ক্ষুধা অনুভব করল। সে মিমিকে বলল, মিমি, একটু কষ্ট লাগছে। মিমি এসে তার পাশে গা ঘষে বসল, যেন বলছে, তুমি পারবে। হঠাৎ আমান জানালার বাইরে দেখল তাদের পাশের বাড়ির দাদু উঠানে বসে আছেন। দাদুর কাছে কোনো ফল বা পানি নেই। আমান ভাবল, রোজা মানে তো অন্যকে সাহায্য করা। সে মিমিকে বলল, চলো দাদুর জন্য কিছু করি। আমান রান্নাঘর থেকে আম্মুর অনুমতি নিয়ে কিছু খেজুর আর পানি নিল। মিমি তার পাশে পাশে হাঁটল। তারা দুজন মিলে দাদুর কাছে গেল। আমান হাসি মুখে বলল, দাদু, ইফতারের জন্য এগুলো রাখুন। দাদুর চোখ চকচক করে উঠল। আল্লাহ তোমাকে খুশি রাখুক বাবা। আমানের বুক ভরে গেল আনন্দে। তার ক্ষুধার কষ্ট যেন অদৃশ্য হয়ে গেল। বিকেলে সে আর মিমি ঘর পরিষ্কার করতে সাহায্য করল। আমান টেবিল মুছল, মিমি মজার ভাবে কাপড়ের ওপর বসে রইল। আমান হেসে বলল, তুমি কাজ না করে শুধু মজা করছ। মিমি লেজ নাড়ল। অবশেষে আকাশে মাগরিবের আজানের সুর ভেসে এলো। টেবিলে খেজুর, ফল আর পানি সাজানো। আমান দুহাত তুলে দোয়া করল, আলহামদুলিল্লাহ, আজ আমি ধৈর্য শিখেছি। সে খেজুর খেয়ে ইফতার করল। মিমি পাশে বসেছিল, যেন তার সাথেই রোজা রেখেছে। রাতে আকাশে চিকচিক করছে চাঁদ। আমার মিমিকে কোলে নিয়ে বলল, আজ বুঝলাম রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা ভালোবাসা আর সাহায্যের মাস। মিমি চোখ বন্ধ করে গড়গড় শব্দ করল। সেই রাতে আমান খুব খুশি মনে ঘুমিয়ে পড়ল। তার মনে হলো, ছোট ছোট ভালো কাজই পৃথিবীকে সুন্দর করে তোলে। নৈতিক শিক্ষা। রমজান আমাদের ধৈর্য, দয়া আর অন্যকে সাহায্য করার আনন্দ শেখায়।